নমস্কার। আজকে রাজকুমার বুধের ট্রানজিট নিয়ে ডিসকাশন করব। রাজকুমার বুধ কবে ট্রানজিট করছে এবং তার জন্য রাজকুমার বুধের ট্রানজিটের জন্য খুব ভাইটাল, এই ট্রানজিটটা এই মাসে খুব ভাইটাল, কেননা একাধিকবার ট্রানজিট হবে, এমন নক্ষত্রে হবে এবং আপনার রাশিতেও ট্রানজিট হবে। এবং আমি সবসময় বলি, যখন কোনো গ্রহ ট্রানজিট করে তখন কিন্তু 12 রাশির উপরেই কিন্তু তার ভালো মন্দ এফেক্ট হয়। এই বুধের ট্রানজিটও কিন্তু খুব শর্ট টাইমের জন্য হলেও অনেকবার ট্রানজিট হবে, আমি ডিসকাস আপনাদের নিশ্চয়ই করব, সেটাও কিন্তু আপনাদের 12 রাশির ক্ষেত্রে এফেক্ট হবে। চলুন তাহলে জেনে নিই এই বুধের ট্রানজিট কবে হচ্ছে এবং কোথায় কোথায় কোন ট্রানজিটে কি এফেক্ট দিচ্ছে আপনার রাশির জন্য। চলুন একটু আলোচনা করি। প্রথমে বলি, এই মুহূর্তে বুধ বসে আছে মীন রাশিতে। এই বুধ 7ই মে চলে যাবে মেষ রাশিতে। বুধবার 4:13 ভোর 4:13 আপনার চলে যাবে মেষ রাশিতে এবং তার সাথে সাথে অশ্বিনী নক্ষত্রে উনি ট্রানজিট হবে, অর্থাৎ রাশিতে ট্রানজিট হবে এবং সেদিন কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে ট্রানজিট হবে। এই 7ই মে ট্রানজিটের পরে এই বুধ গ্রহ আবার ট্রানজিট হবে আপনার 15ই মে ট্রানজিট হবে ভরণী নক্ষত্র, অর্থাৎ কেতুর নক্ষত্রে থাকবে 7ই মে থেকে আপনার 15ই মে পর্যন্ত। 15ই মেতে চলে যাবে ভরণী নক্ষত্রে, 21শে মেতে চলে যাবে কৃত্তিকা নক্ষত্রে, 28শে মেতে যাবে রোহিণী নক্ষত্রে, আর 3রা জুন চলে যাবে আপনার মৃগশিরা নক্ষত্রে। তাহলে চিন্তা করুন, একটা মাসের মধ্যে একটা গ্রহ 4বার তার নক্ষত্রে ট্রানজিট করছে, 4বার তার নক্ষত্রে ট্রানজিট করছে। এরপরে এই যে 7 তারিখে যে মেষ রাশিতে ট্রানজিট হলো, আর 23 তারিখে এই মেষ রাশি থেকে চলে যাবে আপনার বৃষ রাশিতে। কখন যাবে? 1:05 অর্থাৎ দুপুর 1:05 শুক্রবার 23শে মে চলে যাবে আপনার বৃষ রাশিতে। তাহলে আমি 4টে নক্ষত্র ট্রানজিট বললাম একটা মাসের মধ্যে, আবার সেই মেষ রাশিতে বৃষ রাশিতে আবার দুবার ঘরও ট্রানজিট হয়ে গেল, অর্থাৎ রাশিও ট্রানজিট হয়ে গেল। এই দুবার এবং 4বার অর্থাৎ 6বার ট্রানজিট হলো, অর্থাৎ 7ই মে থেকে 7ই জুন পর্যন্ত। 7ই মে থেকে 7ই জুন পর্যন্ত, কারণ 6ই জুন ভালো করে শুনে নেবেন, 6ই জুন মিথুন রাশিতে বুধ গ্রহ ট্রানজিট করছে, অর্থাৎ 7ই মে থেকে 6 জুন পর্যন্ত বুধ গ্রহের ট্রানজিটের উপরে বেস করে কোথায় বলো আপনার রাশি কি বলছে। চলুন তাহলে একটু আলোচনা করে নিই। বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। কেন? বুধ যখন রবির সাথে জুতি তৈরি করবে মেষ রাশিতে, তখন কেউ বুধায়িত্ব যোগ তৈরি হবে, সেটা শর্ট টাইমের জন্য। আবার রবি যখন 15 তারিখে বৃষ রাশিতে ট্রানজিট করবে, তখন আবার বুধ যখন আপনার 23 তারিখে বৃষ রাশিতে, তখন কিন্তু আপনার বুধায়িত্ব যোগ আর থাকবে না, অর্থাৎ 7ই মে থেকে 15ই মে পর্যন্ত কিন্তু বুধায়িত্ব যোগ থেকে হয়ে গেল মেষ রাশিতে। এই বুধায়িত্ব যোগের পরেও বুধকে যখন বুদ্ধিমত্তার কারক গ্রহ বলি, আত্মবিশ্বাসের কারক গ্রহ বলি, বুদ্ধির কারক গ্রহ বলি, এবং আপনার গণিত শাস্ত্র, আপনার হিসাব শাস্ত্র, এর জন্য কিন্তু বুধে একটা বিশাল নিবিড় সম্পর্ক রয়েছে। কিছু রাশির জাতক কিন্তু এই বুধের ট্রানজিটের জন্য কিন্তু যথেষ্ট উপকৃত হবে। বুধের ট্রানজিট আপনার মীন রাশি বুধের এই ট্রানজিট কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে আপনার রাশিতেই রাজকুমার বুধ বসেছিল একাধিক গ্রহের সাথে জুতি তৈরি করে। আপনার 7.5 সেকেন্ড ফেজ চলছে, কুছ পরোয়া নেই। আপনার সেকেন্ড হাউসে বুধের এই ট্রানজিট রবির সাথে যখন জুতি তৈরি করবে, আপনার কিন্তু কনফিডেন্স বেড়ে যাবে। কি আপনি পড়াশোনা করুন, কি আপনি চাকরি খুঁজছেন বা চাকরি করছেন, বা কোনো প্রফেশনাল লাইনে আছে, কোনো পার্সোনাল ব্যাপারে, আপনার কিন্তু সেকেন্ড হাউসের বুধ আপনার মধ্যে অস্থিরতাবোধ কাজ করাবে, কিন্তু আপনার কিন্তু সব কাজে আপনি সাকসেস পাবেন। আপনার ডেভেলপ আসবে, মনে জোর আসবে, কনফিডেন্স বাড়বে। আপনি যদি এই সময় ব্যবসার চিন্তা ভাবনা করছেন, নতুন কোনো ব্যবসা কাজে লাগাতে পারেন। এই সময় করে হিতাঙ্কি বন্ধু আপনার পাশে এসে দাঁড়াতে পারে। আপনার গুরুজনের কোনো হেল্প পাবেন, বুদ্ধির প্রখরতা বাড়বে, পড়াশোনায় যথেষ্ট আপনার ডেভেলপ আসবে। সেই কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনার যদি থাকে, সেখানে আপনি সাকসেস পাবেন। অবশ্যই এই সময়টাকে আপনি নষ্ট করেন না, সময়টাকে কাজে লাগান। মীন রাশির লোকেরা আপনার জন্য যথেষ্ট সুসময় আনবে। 7.5 কোনো এফেক্ট আপনাদের, কেন 18 তারিখে যখন রাহু আপনার রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করে যাবে, আপনার কিন্তু সুসময় আরো ফেভার করবে, আরো আপনার সুসময় কাজে লাগবে। অর্থাৎ
আপনার কিন্তু একাধিক লোকে হেল্প পাবেন, কলিগরা, কাজের জায়গায় বস আপনার সাপোর্ট দেবে, কোনো বন্ধু, হিতাকাঙ্ক্ষী কোনো বন্ধু আপনাকে সাপোর্ট দেবে, দীর্ঘদিন ধরে কোনো অর্থ আটকে ছিল সেই সাপোর্ট পাবেন, ব্যবসায় যে ডিল হচ্ছিল না, ক্যান্সেল হয়েছে, সেগুলো সাপোর্ট পাবেন। অর্থাৎ ওভারঅল কিন্তু বুধের এই ট্রানজিট অন্য রাশির মতো আপনার জন্য কিন্তু কোনো অংশে কমতি নয়, যথেষ্ট যথেষ্ট সুসময় আপনার জন্য বয়ে আনছে। এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল আলোচনা কেন, ওভারঅল বললো পুরো যে বুধ গ্রহ যে একটা মাস মানে 7ই মে টু 6 জুন যে পুরো যে ট্রানজিট, 4বার আপনার নক্ষত্র ট্রানজিট হবে, 2বার আপনার গ্রহ মানে রাশি চেঞ্জ হবে, এটা কিন্তু আপনাকে একদম ক্লিয়ারলি আপনাদের প্রেজেন্ট করলাম। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি যদি আপনারা ইন্ডিভিজুয়ালি দেখেন তাহলে দেখবেন আপনাদের মিলতে বাধ্য। ভালো অবশ্যই লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, আর আপনাদের পরিচিতের মধ্যে যত পারেন শেয়ার করবেন, তাহলে আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম আপনাদের প্রেজেন্ট হবে। আর আপনাকে বলি যে অবশ্যই পরিশ্রম কিন্তু করতে হবে, পরিশ্রম না করলে কিন্তু আপনি যদি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেন তাহলে কিন্তু ভাগ্য সাথ দরকার আছে, কর্ম প্লাস প্রচেষ্টা ইকুয়াল টু ভাগ্য, ভাগ্যর প্রয়োজন আছে। আপনি বলছেন কর্ম না করে ভাগ্য সাথ দেয় না, আলবাদ দেয়, কর্ম আপনাকে করতে হবে, আবার আপনাকে ভাগ্যেরও সহায়তা নিতে হবে। এমন দুনিয়া দেখেছি সারা জীবন কর্ম করে ভাগ্য তাকে সাথ দেয়নি, আবার ভাগ্য সাথ দিয়েছে, অল্প দিনে আপনি ডেভেলপ করে গেছেন, এমনও হয়েছে। যাই হোক, আপনাদের এই প্রেজেন্টেশনটা করলাম, অবশ্যই ভাগ্যের সাথে সাথে কর্ম করবেন, প্রচেষ্টাও করবেন। যারা যে প্রফেশনে যে লাইনে আছেন, যে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন বা ক্রিয়েটিভ ব্যাপারে সবেতে আপনার প্রচেষ্টা করতে, কর্ম করতে ভাগ্যর সাথ দরকার। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে দেশের বিদেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা 8910733259 9433960106। নমস্কার, ভালো থাকবেন।